আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, আল্লাহ নিজে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর, তিনি সফট, তিনি নরম, তিনি নমনীয়তাকে, তিনি সুন্দর ব্যবহারকারী, তিনি সুন্দর ব্যবহার করেওয়ালাকে তিনি অনেক বেশি পছন্দ করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, সুন্দর, মিষ্টি, মাধুর্যপূর্ণ, সফট ব্যবহারের কারণে আল্লাহ মানুষকে যে নিয়ামত দেয়, কঠোরতার জন্য আল্লাহ তাকে সেই নিয়ামত দেয়। তবে এই জন্য বলেছি, আমি কেন আপনাদেরকে দুইবার বলতে হলো যে আপনারা সামনে আসেন, খালি জায়গাটা ফিল আপ করে বসেন। আলেমদের ইজ্জত কি বুঝেন? পৃথিবীর কোন মানুষের মতো না আলেমরা, যদিও একই সমাজে বসবাস করে, একই সমাজে খায়, একই সমাজে চলাফেরা করে। দাঁড়ায় থাকলে এসে উপরে এসে বসো, দাঁড়ায় না থেকে উপরে এসে বসো, না হয় নিচে এসে বসো, একটা তো করতে হবে। এদিকে, এখানে আপনি আসেন, উপরে আসে বসেন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন একবার, আপনারা সাধারণ মানুষ না, আপনারা সাধারণ মানুষ, আপনাদের বাঁচার একটা সোজা রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাটা দেখিয়েছে এইভাবে। আমার দিকে তাকান, আমার চোখে চোখ রাখেন। আপনি জানেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, আল্লাহ রাসূল বলেছে, যিনি আল্লাহ রাসূলকে ভালোবাসলো তিনি আল্লাহকে ভালোবাসলো, যিনি আল্লাহ রাসূলের অবাধ্য হলো তিনি আল্লাহর অবাধ্য হলো। তারপরে বলেছেন আল্লাহর হাবিব, আল্লাহ রাসূল বলেছেন যে আমার আমিরের অনুগত্য করলো, তার মানে মদিনাওয়ালার পাগল আলেমদের অনুগত্য করলো, সে যেন আমি নবীর অনুগত্য করলো। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি অসুস্থ? তাহলে কথা বলেন না কেন আপনারা? আমার কাছে মনে হয় আমি শত শত মাইল ফাড়ি দিয়ে এখানে আসছি, আমার কাছে মনে হয় যে আপনারা আমার চেয়ে দুর্বল। আপনারা কি আমার মধ্যে কোনো ক্লান্তি দেখতে পাচ্ছেন আপনারা? তাহলে আপনাদের মধ্যে ক্লান্তি থাকবে কেন? আপনারা তো সবাই আশপাশ থেকে এসেছেন, স্ট্রংলি কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছে যে আমার আমিরের অবাধ্য করলো সে আমি নবীর অবাধ্য করলো। আল্লাহর কোরআনের সাথে হাদিসের কি নিবিড় মিল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, কোন দিকে দৃষ্টি দেওয়া যাবে না এখানে বসলে। আপনারা বসেছেন জান্নাতের বাগানে। আলেমদের মর্যাদা বোঝেন, এটা বোঝার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোকগুলো কারা জানেন? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর ওলিদের হাতের উপর রয়েছে আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা মূলত আজকে বসেছেন জান্নাতের বাগানে। এই জান্নাতের বাগান থেকে আপনি জান্নাতি নিয়ামত নিতে চান না? আপনারা কিন্তু খাবার, আপনাদের মনের অজান্তেই কিন্তু আপনারা জান্নাতি ফল খাচ্ছেন। আপনারা আপনাদের মনের অজান্তেই কিন্তু আপনারা জান্নাতি ফল খাচ্ছেন। কিভাবে জানেন? এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে কি জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলেন না? আপনারা তো জানেন না আপনারা কত মর্যাদার অধিকারী হয়েছেন শুধু এখানে বসার কারণে। হাদিস শরীফটা অনেক লম্বা। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি পুরো হাদিসটা বলবো না, তবে একটুখানি বলবো। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কেউ যখন আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ কয়, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আর আমি আল্লাহ তার কাছে দৌড়ে আসি। বোঝেন এই জায়গার কদর কত? আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি আমার দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে আমি তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে আমি আল্লাহ তার দিকে
পরিমাণে এগিয়ে আসি। তার মানে আপনি আল্লাহর যত তাড়াতাড়ি আপন হতে চান তারও আগে আল্লাহ আপনাকে আপন করে দিবে। এটা হলো এখানে বসার ফজিলত। জানেন এই জায়গার মর্যাদা, এই জায়গার কদর কত বেশি। এখানে আসবেন গুনাহ নিয়ে, বের হবেন নিষ্পাপ হয়ে। তবে হ্যাঁ, একটা কন্ডিশন আপনাকে একদম স্ট্রংলি আপনার অন্তরে ধারণ করতে হবে, সেটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেছে, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ঈমানদারদেরকে ডেকেছে, কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিককে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে ডেকে বলছেন, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন, কি করো? ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আরো বড় নিয়ামত কি জানেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। দেখেন কি চমৎকার! আপনি যদি ঈমানদার হতে পারেন, ঈমানদার হওয়ার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, প্রেজেন্ট এবং ফিউচার, প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটোকেই আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানের যে সময়টা, এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। ইন্না যালজালাতা শাআতি শাইউন আযীম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেছে কিয়ামতের দিনের কম্পনটা কি হবে? অত্যন্ত ভয়ঙ্কর হবে। বলতেছে কে? আল্লাহ। কিন্তু আল্লাহ চাইলে যাকে চাইবেন তাকে আল্লাহ নিরাপদে রাখবেন। আল্লাহ যাকে চাইবেন তাকে নিরাপদে রাখবেন। এই আয়াত তো তার প্রমাণ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর প্রিয় যারা, তাদের কি কোনো ভয় থাকতে পারে? কনফিডেন্স থাকতে হবে, তবে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে। আপনি আত্মবিশ্বাসী হতে হবে, তাহলেই আপনার সফলতা সম্ভব, অন্যথায় কিন্তু কোনো সম্ভব হবে। আমি যেটা বলতে চাই আপনাদেরকে, যেটা বলতে চেয়েছিলাম, জবান, পরে আমার আলোচনায় যাব। জবান এমন একটা জিনিস, এই যে জিহ্বাটা, আলা জিহ্বাটা, এই আলা জিহ্বাটা থাকার কারণে আপনি আমি কথা বলতে পারি, আপনি আমি বাক শক্তি আছে বলতে পারি। যার এই আলা জিহ্বাটা নাই, সে কিন্তু বাক শক্তিহীন, বোবা, কথা বলতে পারে না, তাই তো? যিনি বলতে পারে না তার জন্য কিন্তু দুনিয়াটা একেবারে অন্ধকার, যিনি বলতে পারে তার জন্য সব জায়গায় আলোকিত। তাহলে আপনাকে দিয়েছে জবান, আমাকে দিয়েছে জবান, আরেকজনকে জবান দেয়নি। তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত আপনার আমার উপর আছে। এখন এই রহমত পেয়ে কি আমরা খুশি হব না বেজার হব? খুশি হব। আজকে কি আপনাদের এই পরিবেশ কি খুশির পরিবেশ? বলেন, আপনারা সত্যি করে বলেন, এই পরিবেশটা দেখলে কোনো মানুষ দূর থেকে আসলে কি বলবে যে এই পরিবেশটা খুশি, তারা এখানকার মানুষ খুশি? এটা বলবে? বলবে না। কারণ এই পরিবেশ এখনকার যুগে হয় না। এখন তো সবকিছু স্মার্ট, কিন্তু আপনাদের কাছে আপনাদের অনেক মানুষ আনস্মার্ট। এটা তাদের ব্যর্থতা, এটার জন্য কিন্তু দায় তাদেরকে নিতে হবে। দোষ কি কাউকে দেওয়া যাবে? কথা বলে, দোষ কি কাউকে দেওয়া যাবে? কোনো কিছুকে লুকানো যাবে? কোনো কিছু লুকানো যাবে না। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আপনার জন্য মুক্তির দূত হলো কে? আলেমরা। তবে সব আলেম নয়। সব আলেম কিন্তু আপনাকে মুক্তি দিতে পারবে? সব আলেম কি এখন সঠিক? না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে, জবানের আড়ালে কিন্তু আরেকটা দিয়েছে, কলব। দিছে কিনা? দিছে তো। হ্যাঁ, এটাকে আমরা রুহ হিসাবেও কেউ বলি রুহ, কেউ বলে আত্মা, কেউ বলি সোল। ইংরেজরা বলে সোল, আমরা বাংলায় বলি আত্মা। আরবিক ভাষা যাদের খুব পরিচিত তারা বলে কি? রুহ। কথা বুঝেন আমার? এই আমল যখন করবেন,
জিকির যখন করবেন দুটোকে মিলিয়ে করতে হবে, জবান এবং কলব দুটোকে মিলিয়ে জিকির করতে হবে। আল্লাহর হাবিব বলেছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। মানে মানুষ তোমাদেরকে দেখলে যেন কি বলে? পাগল বলে। ঠিক আছে? তা আমরা কি পাগলের মতো জিকির করেছি? আমার দিকে তাকান। আমি বলছি না আপনি আসবেন হেঁটে হেঁটে, আল্লাহ আপনার দিকে আসবে দৌড়ে। তার মানে আপনি স্প্রেটে যাওয়ার মতো সক্ষমতা নেই, কিন্তু মালিকের আপনার কাছে স্প্রেটে আসার ক্ষমতা আছে। মালিককে কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু ফিল করা যায়, অনুভব করা যায়। যায় কি যায় না? সম্মানিত উপস্থিতি, এই ফিল করার জায়গাটা তখনই তৈরি হবে যখন আপনি ভেরি এক্সপেরিয়েন্স ম্যান হতে পারবেন। যেমন জিকির, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। এটা সায়েন্টিফিকদের কথা। কার কথা? সায়েন্টিফিকদের কথা হলো জিকির হলো কি মুমিনের জন্য হার্টের ঔষধ। কিন্তু আল্লাহ বলে কি জানেন? আল্লাহ বলে আরো মজার কথা। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আপনারা যারা এটার ভিতরে ঢুকছেন তারা কিন্তু জান্নাতি মেহমান হয়ে গেছেন। এই সুবহানাল্লাহ বলেছেন তো আপনি জান্নাতি ফল খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেছে, রাসূলের কথা সত্য না মিথ্যা? আরে জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে। নবীজি সত্যবাদী, নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ, যদি সন্দেহ করে ঈমান থাকবে। আল্লাহ বলতেছে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আরো জোরে বলেন। এটা না থাকলে তো 1 মিনিট ওয়াজ করতে পারবো না। ওকে, আমার কথা আপনারা কি স্পষ্ট বুঝেন? এগুলো কিন্তু আমার যে আলোচ্য বিষয়ের কথা না, এগুলো কিন্তু বিষয়ের বাইরের কথা। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমার এতগুলো কথা বলা, কারণ আপনারা এক কথায় বলতে যদি হয়, ইউ আর ভেরি উইক, দুর্বল, খুবই দুর্বল। দুর্বল হলে চলবে, কারণ আমরা মদিনাওয়ালার পাগল। আমরা দুর্বল হব কেন? আমরা সব সময় থাকবো স্ট্রং। কথা বলেন না কেন? আরে জোরে। আমার কথা কি আপনাদের বুঝে আসে? সম্মানিত উপস্থিতি, এবার আসি, আমি আস্তে আস্তে করে আমার মূল জায়গার দিকে ধাবিত হব। আমাকে কবর এবং হাসর, বরজখী জীবনের শুরু এবং শেষ, ওই সময় পর্যন্ত একটু আলোচনা করার অনুরোধ তারা জানিয়েছে। সম্মানিত উপস্থিতি, ওই লম্বা সময় নিয়ে তো একটু সময়ে আলোচনা করে শেষ করা যায় না, যায় না। কিন্তু তারপরেও আমি সময়টার মধ্যে যতটুকু আলোচনাটা সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করা যায় আমি সেইটুকুই চেষ্টা করব। তবে আবারও আমি আপনাদেরকে বলবো, আপনার সকলার মনোযোগ। আচ্ছা, আপনাদের এই রাস্তাটা দিয়ে যে সিএনজি অটো যায়, এটা সব সময় যায় না তো? এটা যাওয়ার সময় কি ওইদিকে তাকানো লাগে? তাকানো লাগে? এই মাহফিল কি প্রতিদিন হবে? বছর একদিন হবে। 365 দিনের মধ্যে একটা দিন হবে এই মাহফিলটা, তাই না? শুধু তাকিয়ে থাকবেন এইদিকে। আজকে আপনার জন্য কেবলা হলো আপনার স্যার। আপনারা তো বোঝেন না, আপনারা সবাই আমার স্টুডেন্ট। আজকের জন্য যতক্ষণ আমি থাকবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার স্টুডেন্ট। আমি আপনাদেরকে টিচিং দিব, আপনারা আমার কাছ থেকে টিচিং নেবেন। তবে ওই স্টুডেন্টটাই 100% মার্ক নিয়ে যেতে পারবে যে স্টুডেন্টটা অনেক বেশি মনোযোগী। সম্মানিত উপস্থিতি, মৃত্যু মানে কি? দেহ থেকে আত্মাটা চলে যাওয়া, ডিভাইড হওয়া, আলাদা হওয়া, পৃথক হওয়া,
এটাই তো মৃত্যু। যতক্ষণ পর্যন্ত, আমি আপনাদেরকে একটু ভেঙে বলি তাহলে আপনারা সহজে বুঝবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবনে অনেক শুনেছি ডেড বডি, শুনি নাই? অনেক শুনেছি, কিন্তু ডেড সোল এটা কোনোদিন শুনিনি। কারণ দেহের মরণ আছে, রুহের কোনো মরণ নেই। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই। আত্মা কখনোই নিশ্চিহ্ন হবে না। আত্মাটা শুধু প্লেস চেঞ্জ করবে, স্থান পরিবর্তন করবে। যেমনটি আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। আত্মাটা হলো কি? আল্লাহর ওয়ার্ডার। জাস্ট নির্দেশনা দিয়েছেন। এটা শুধু প্লেস সময় সময় চেঞ্জ করবে, তবে সর্বশেষ প্লেস চেঞ্জ করবে পৃথিবী থেকে যেদিন আপনার দেহ থেকে আত্মাটা কি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি মানুষ হলেন কি করে সেই খবর কি একটু রেখেছেন? রাখেননি। বুদ্ধিমান মানুষ উনি যিনি নিজের সমালোচনা নিজে করতে জানেন, আর সবচেয়ে বেশি বোকা উনি যিনি নিজের প্রশংসা নিজে সব সময় করে। কথা কি বুঝেন আপনারা? সম্মানিত উপস্থিতি, যেদিন আপনি আমি ছিলাম না, ছিলাম কোথায়? আলমে আরোহা, রুহের জগৎ, আল্লাহর আরশের চারপাশে। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মিটিং করেছিলেন। সেই মিটিং এ আল্লাহ একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম আনসার দিয়েছিলেন, উত্তর দিয়েছিলেন আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল সাধারণ আত্মাদেরকে নিয়ে মিটিং করেছেন। অনেক আলাপ হয়েছে। সেখানে কিন্তু আপনার রুহুটা আছে বডি, বাবা এবং মায়ের মাঝে। কারণ একটা সন্তানের তিনটি জিনিস, দুটি আসে মা থেকে, একটি আসে বাবা থেকে। বাবা থেকে আসে হাড়, আর মা থেকে আসে রক্ত এবং গোশত। তিনটি মিলেই তো মানুষ। কথা কয় না? তিনটি মিলেই কি মানুষ। মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো, রুহের জগৎ থেকে আত্মাটাকে ট্রান্সফার করে আপনার দেহের মধ্যে ঢুকিয়ে দিল। সময় পূরণ হলো, আপনি আমি মায়ের ওদর থেকে পৃথিবীতে কদমটা দিয়ে দিলাম। আপনার আমার নাম রাখলো 7 দিনে। যেমন আমার নাম আমার মা রাখছে মোহাম্মদ সুলাইমান হুসাইন, আপনার মতো আব্দুর রহিম, এরকম নাম রাখছে কিনা? রাখতে 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 আপনি ধীরে ধীরে বড় হয়ে গেলেন, বিচরণ করতে থাকলেন। হঠাৎ করে একদিন আপনার চুলদারিগুলো পেকে গেল অথবা পাকলো না। তারই আগে বিদায় হতে হবে, আজরাইল চলে এসেছে। কি এসেছে? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আসে? যেদিন আপনার আমার চলে যাওয়ার সময় হবে, সেদিন আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই মৃত। তার পার্থক্য, এতদিন দেহের মধ্যে রুহুটা ছিল, আজকে দেহের মধ্যে রুহুটা নাই। আপনি আমি কি করলাম? মৃত্যুবরণ করলাম। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অস্বীকার করার কোনো সুযোগ আছে? বাঁচতে পারবো? আরো জোরে বলেন, পারবো? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে, খোদার মদত ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝছেন কিছু? কিছু বুঝেন নাই। সম্মানিত উপস্থিতি, আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না। বাজারটা আপনাকে এখান থেকে করে যেতে হবে। ঠিক না বলেন? কি বুঝিয়েছি? এই কারণে বুঝিয়েছি, এইটা তুমি এই কারণে মনে রাখতে হবে, যখন তোমার কেউ ছিল না, একান্তই তোমার আপন ছিল আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছ থেকে তোমার রুহুটাকে মা বাবার মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দিল। আল্লাহ অভিভাবক বানিয়ে দিল পিতা মাতাকে। কাকে?
আল্লাহ তো আছেই, তারপরে আবার আপনি চলে গেলেন, আমি চলে গেলাম, আমার হাত পা আমি বড় হয়ে গেছি, কর্ম করতে শিখছি, এখন আমি আর কাউকে মনে রাখি না। এই জন্য বলেছি যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি, আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। এটা যে মনে রেখেছে সে কখনোই বিবেকহীন নয়, এটাকে যিনি মনে রাখতে পারেনি তিনি সত্যিকারের বিবেকহীন। কথা একদম কথা ঠিক আছে তো? সম্মানিত উপস্থিতি, এখন আপনি আমি মৃত্যুবরণ করার পরে কোথায় যাব? কোথায় যাব? কবরে। বিজ্ঞান সব জায়গায় যেতে পেরেছে, আপনার ঘরের আঙ্গিনায় 3.5 হাত মাটির ঘর পর্যন্ত বিজ্ঞান যাওয়ার ক্ষমতা। তাহলে বোঝা যায় এই ঘরের রহস্য অত্যন্ত গভীরে। এই ঘরে এই বর্জখী জীবন, ফিউচারের যে প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ, এই জায়গাটার রহস্যটা একটু কঠিন। এই জায়গাটা কি, আমি আজকে এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। আপনাদেরকে এই জন্য বিভিন্ন দিক থেকে কিছু কথা বলেছি, আপনারা যেন দৃষ্টিভঙ্গিটা, মানসিকতাটা যেন এই দিকে থাকে। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 30 পারা সূরা ফিতর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা তো জানেন না, Satan is the eternal enemy of the believers. শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু। বুঝে নিতে হবে, যেমনি শত্রু বেঈমান কাফেরেরা, মুসলমানের প্রকাশ্য শত্রুকে শয়তান। তবে মুমিন যারা, কারা? মুমিন যারা, আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার বাধা দিও শয়তান মুমিনকে আটকাতে পারে না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মহব্বতে ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে, আল্লাহর কি শুকরিয়া জ্ঞাপন করতে কি কষ্ট হয়? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও। কথা কি বুঝে আসে? আমি কিন্তু আলোচনা যখন ঢুকবো
তখন কিন্তু আমি ডান বাম কোনো দিকে যাব না। আবারও বলছি, এই দিক থেকে কয়েকজন কিন্তু এখন ওই কর্নারের দিকে তাকাইছেন, এখানে কি আছে আমি তো কিছু দেখি না। এই কর্নারে যারা আছেন সবাই চলে যান, না বসতে পারলে চলে যান, বাড়ি চলে যান। আমার কথাগুলো একটু খারাপ লাগে না? না ভাল লাগে? লাগে। হক কথা তো একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা হইলো। আল্লাহ বলছে ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্যটাই বলো, কি সঠিকটাই বলো, এতেই নিয়ামত আছে। ঠিক না ঠিক? আরে যারা বলেন এটার মধ্যেই কি আছে? নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, ও পৃথিবীর মানুষ, হৃদয়ের জানালা খুলে দাও না। ও আমার এই বলখালি কিতাব চোর, ঠিক না? এই বলখালি কিতাব চোরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, যুবক বন্ধুরে হৃদয় খুলে শোনো, পৃথিবীর সব কিছু করে টাকা দিয়ে পয়সা দিয়ে আড়াল করা যায়, কিন্তু এই ফিউচার এত ভয়ঙ্কর, ওই যে বার্ধক্য জীবন এত ভয়ঙ্কর, ওখানে চাইলেও কিছু আড়াল করা যায় না, যাবে না, চাইলে কোনো কিছু বিনিময় চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, ওপেনিং করে দেবে, কবর যখন উন্মোচিত হয়ে যাবে বন্ধু, তখন প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে ও বোয়ালখালী কিতাব চোরের আমার ভাই বাবারা, মা মা গো আমার বোনেরা, সবাইকে বলছি তোমরা সবাই শোনো, তুমি আমি তোমরা আমরা যারা আছি, আমরা আপনারা যারা আছি সবাই রে, এই পৃথিবীর বুকে যা কিছু করেছি সব কিছু আপনার আমার সামনে প্রেজেন্ট করা হবে। আপনি আমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পারবো, জানতে পারবো জীবনে কি করেছি আর কি করিনি। কারণ হলো বন্ধু, আপনারা জানেন না, পৃথিবীর বুকে সিসি ক্যামেরা লাগাইলে আমরা কিন্তু সেটিং করে দিলে ওই জায়গাটার দিকে আমরা একটা সেকেন্ডের জন্য কদম দেই না, না জানি কি হয়ে যায়, না জানি কি পেছে পড়ে যায়। এত ভয়, এত তাকওয়া, এত আতঙ্ক আমাদের মাঝে, কিন্তু আমাদের দুই কাঁধে যে সিসি ক্যামেরা আছে সেটার খবর তো একবারও রাখি না। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন, কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, 40 কদম হাঁটিয়া আসবি স্বজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন। ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আপনারা ধীরে ধীরে কিন্তু আমি গভীরের দিকে ঢুকবো, গভীর মনোযোগ সহকারে শুনবেন, পৃথিবীর সব কিছু আজকে বলে যাবেন। আমার মনে হয় আজকের ওয়াজের পরে জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না হেদায়েতের জন্য। ও বন্ধু, হৃদয় খুলে সবাই শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা সাবধান হও, আমি তোমাদেরকে অ্যালার্ট করে দিলাম, কবর যখন ওপেন হয়ে যাবে রে, তোমরা কে কি করেছো আর কি করনি সব কিছু তোমাদের চোখের সামনে থাকবে। কারণ সিসি ক্যামেরা থেকে সব ফুটেজ সামনে নিয়ে আনা হবে, সামনে তুলে ধরা হবে। এই জায়গাতে ছোট্ট একটা হাদিস শরীফ আমি অ্যাডজাস্ট করতে চাই। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, আল কবর রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি কোনটা বেছে নেবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। কারণ আপনার কবরে আপনি যাবেন, পৃথিবীর যত আপন মানুষ থাকুক না কেন গো, কবরে যাওয়ার জন্য কেউ রাজি হবে না। কবর তো থাক দূরের কথা রে,
একটা বার যদি আপনাকে ঘর থেকে বের করা হয়, দ্বিতীয়বার আর ঘরে ঢুকাবে না। যত ঝড় আসুক, যত তুফান আসুক, গত কয়দিন আগে আমার এক আপন মানুষকে বন্ধু কবরস্থ করে এসেছি। বন্ধু কবর দিয়ে আসার পরে শুধু একটা কথাই বারবার মনে পড়লো, আহারে কত সুন্দর জীবন যাপন করেছিল, কত সুন্দর আলিশান বাড়িতে ঘুমাইছে, কিন্তু আজকে ভাগ্যের কি নিয়ম পরিহাস, তাকে প্র্যাকটিক্যালি কাদা মাটির ঘরে রেখে আসতে হয়েছে। বন্ধুরে আমার, আপনার আমার জীবনে কার জীবনে কখন কি আসে আমরা বলতে পারবো না। আল্লাহ বলেছে কবর যখন ওপেন হয়ে যাবে প্র্যাকটিক্যালি আমরা সব দেখতে পারবো, জানতে পারবো। এই কবরের মধ্যে ঢোকার পরে আপনার আমার ব্যবস্থা, আপনার আমার সব কিছু হয়ে যাবে ব্যতিক্রম। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, গভীর খেয়াল করবেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন করে সচেতন করেছেন। কবরে যাওয়ার পরে বন্ধু এমন অবস্থা হবে, আপনাকে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে, যাকে তোমাদের মাঝে পাঠিয়েছিল ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য। খেয়াল করবেন বন্ধু, তখন ওনাকে যখন প্রশ্ন করা হবে, মুমিন যদি হয় মুমিন উত্তর দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। যখন বন্ধু উত্তর দিয়ে দিবে, গভীরভাবে খেয়াল করবেন, উত্তরটা দিতে দেরি রে ও বন্ধু, তার উত্তর দিতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ চলে আসবে, যে উত্তর দিয়ে দিয়েছে রাসূলকে চিনতে পেরেছে, তাকে জান্নাতি বলে চিহ্নিত করা হবে। তার কবরটাকে জান্নাতের গালিচা বিছিয়ে দাও, জান্নাতের দরজার সাথে জান্নাতের গেটের সাথে তার কবরের সংযুক্ত লাগায়া দাও, তার একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তখন ওই মুমিন আল্লাহর প্রিয় বান্দা তিনি কি করবেন, তিনি পৃথিবী থেকে আবার কবর থেকে তিনি আবার পৃথিবীর বুকে ফিরে আসতে চাইবে। কবর থেকে যখন পৃথিবীর বুকে ফিরে আসতে চাইবে, এবার ফেরেশতারা তাকে প্রশ্ন করবে যে তুমি কেন গো পৃথিবীতে আবার ফিরে যেতে চাও। উত্তর দিবে, এই কারণে আমি ফিরে যেতে চাই, তার কারণ হলো আমার আপন স্বজনেরা কান্না করতেছে, তাদেরকে শুভ সংবাদ দেব। এখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দিবে, গভীর খেয়াল করবেন, ইমানদারদের কবর, ইমানদারদের কবরটা বন্ধু কেমন হবে। তখন ওই ফেরেশতারা বলবে, না 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 না, তুমি এখান থেকে যেতে পারবে না, তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে, যেই পর্যন্ত তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জন যিনি যতক্ষণ না পর্যন্ত তোমাকে না ডাকবে, ততক্ষণ পর্যন্ত নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। এখানে একটা শব্দ, নতুন দুলা। নতুন দুলা চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, পৃথিবীর বুকে কোনো মানুষ কিন্তু আক্রমণ করে না। কথা বলেন না কেন? এটা হলো শ্বশুর বাড়িতে প্রথম দিনে তার মর্যাদা। ঠিক মুমিন যারা, তাদেরকে এই শব্দ দ্বারা সম্বোধন করে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। বন্ধু খেয়াল করবেন, আমাদের মাঝে কিন্তু মুনাফিকের আনাগুনা বেড়ে গেছে, বাড়ছে কিনা বলেন? মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয় বন্ধু বড় বড় মুনাফিক। কথা বলেন না কেন? কখনো কোনো আলেম হতে পারে না যতক্ষণ না সে নবী না চিনবে। কখনো কোনো আলেম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত নবীজির শান আযমত সে না বুঝবে। ততক্ষণ পর্যন্ত সে আলেম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নবীর আহলে বাইত পরিবারের মর্যাদা না বুঝবে। কারণ নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য ফরজ। বন্ধু আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে গভীরের দিকে নিয়ে যাব। বন্ধু আমার দিকে তাকান। বন্ধুরে আমার, তারপরে মুনাফিকের কাছে যাবে। মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিককে কি করা হবে? মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক উত্তর দিয়ে দিবে, না না, আমার আপন কোনো বক্তব্য নেই, আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই, আমি অন্যরা যা মন্তব্য করতো নবী নিয়ে আমি তাই মন্তব্য করতাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে আছে না, নবীকে বলে আমার মতো। বলে হুজুর এখানে আসলেন কেন, নবীকে যুক্ত করলেন কেন? কারণ বন্ধু আমি আসতেছি একটু পরে আর একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনার আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার রব কে? তুমি উত্তর দিয়ে দিবে আমার রব হলো আমার আল্লাহ। তোমার দ্বীন কি? তুমি উত্তর দিয়ে দিবে আমার দ্বীন হলো ইসলাম। কিন্তু মদিনার কামলিওয়ালা ওনাকে নিয়ে যদি প্রশ্ন
প্রশ্ন করা হয় রে, আপনি যদি উত্তরটা দিতে না পারেন, আপনার আগের দুইটা প্রশ্নের জবাবের কোনো ভিত্তি থাকবে না। এই জন্য বন্ধু বলি, নবীকে যে বলবে তার মতো নবীর ইজ্জত নেমে গেল। নাউজুবিল্লাহ। নবীকে যে বলবে গায়েবের খবর জানে না, নবীর ইজ্জত ছোট করা হলো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এমনি করে করে দেখবেন নবীকে বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়, ছোট করা হয়, হেয় করা হয়। ও বন্ধু, এরাই হলো ইমানদার রূপী মুনাফিক। কথা বলেন না কেন? প্রকাশ্য শত্রু কিন্তু অনেক ভালো, প্রকাশ্য দুশ্মন কিন্তু অনেক ভালো, কিন্তু মুনাফিকের বিজদাত বড় ভয়ঙ্কর। ওই মুনাফিকের বিজদাতের কারণে 61 হিজরিতে কারবালা হয়েছিল। রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন নির্মম ভাবে বন্ধু শাহাদাত বরণ করেছিল। আর মুনাফিকরা মুনাফিকি করেছিল পৃথিবীর অর্থের বিনিময়। আমি সেই দিকে যেতে চাই না বন্ধু। মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক বলবে না না, আমি যা বলতে পারবো না, আমি উত্তর দিতে পারবো না, আমি ওই পরিমাণ উত্তর দিতে পারবো যেইটুকু আমি মানুষের মুখ থেকে শুনেছি। বন্ধু, তিনি মুনাফিক হিসাবে চিহ্নিত হয়ে গেল। তার জন্য বন্ধু জাহান্নাম বরাদ্দ হয়ে গেল। জাহান্নামের সাথে তার কবরের লেয়াজু করে দেওয়া হবে। বন্ধু, আমি একটু বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে, আমি সাক্ষ্য দিতেছি মুনাফিকরাও মিথ্যাবাদী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকরা কি? কথা বলেন। বলতেছে কি? আল্লাহর কোরআন সাক্ষী দেয় মুনাফিকরা মিথ্যাবাদী। এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু, মুনাফিকের জন্য বরাদ্দ হয়ে গেল শুধু নবী না চিনার কারণে জাহান্নাম। বন্ধু, কাফিরকে যখন প্রশ্ন করা হবে রে, কাফির লা আদ্রি বলতে থাকবে, জানি না জানি না বলতে থাকবে, কিচ্ছু জানি না, আল্লাহ সম্পর্কে জানি না, রাসূল সম্পর্কে জানি না, ইসলাম সম্পর্কে জানি না। ও বন্ধু, কাফেরের কবরের মধ্যে দেওয়া হবে 99টা সাপ। কয়টা সাপ? 99টা সাপ। ও বন্ধু, 99টা সাপ কাফেরের কবরে দেওয়া হবে। এই সাপগুলো এত বিষাক্ত হবে, এই 99টা থেকে একটা যদি পৃথিবীর বুকে নিঃশ্বাস পালায়, পৃথিবীর দিকে তাকিয়ে যদি নিঃশ্বাস পালায়, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে রে। ও বন্ধু, পৃথিবীতে কোনোদিন কোনো শস্য জন্ম হবে না। ওই সাপগুলো কন্টিনিউ তাদেরকে সবল মারতে থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এর রাবী হলেন তিনি। রাসূল বলে দিয়েছে 99টা সাপ থাকবে। মুনাফিকের কবর হয়ে যাবে জাহান্নাম। কি কথা বলে না? মুনাফিকদের কবর কি হয়ে যাবে? জাহান্নাম। এই জাহান্নামের মধ্যেই শুধু ক্ষান্ত নয়, জাহান্নাম যখন তাদের কবরটা হয়ে যাবে, বন্ধু আমার দিকে তাকান। আপনারা বলেন, জীবিত একটা মানুষের এই হাতের হাড়, একটা এক্সাম্পল স্বরূপ বলছি, একটা হাড় যদি আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যায়, বেশি কষ্ট হবে না কম কষ্ট হবে? এত বেশি কষ্ট হবে রে, যেটা সহ্য করার মতো ক্ষমতা থাকবে না। আপনাদেরকে আমি বলে রাখি বন্ধু, যখন মুনাফিক নবী চিনতে পারবে না, নবী সম্পর্কে সঠিক উত্তর দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বন্ধু জানিয়ে দিবেন, মাটিকে অর্ডার করবে। কি করবে? মাটিকে অর্ডার দিবে, মাটি রে ওই মুনাফিককে তুমি চাপ দাও। সে অহংকার করেছে, গর্ব করেছে, নবী সম্পর্কে তার ধারণা ছিল একেবারে নিচু। মনে রাখবেন, নবীকে কথার দ্বারা, কাজের দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্টের দ্বারা, জবান দ্বারা, অন্তর দ্বারা কোনোভাবে যদি বন্ধু নবীর ইজ্জতে আঘাত করা হয়, আপনি যেন কুফরি করে ফেলেছেন। নবীকে আক্রমণ করা হলো কুফরি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। রে বোয়ালখালীবাসী, ও আমার কিতাব চলের আমার ভাই, আমার বাবারা, হৃদয় খুলে শোনো, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো গো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাটিটাকে একটা ডাক দিবে, মাটি মাটি রে, সারাটা জীবন হুজুররা কত বলেছে, আমার নবীর পাগলেরা, আমি আল্লাহর গোলামেরা কত চিল্লা চিল্লি করেছে, কত বুঝানোর চেষ্টা করেছে,
কাছে কোনোদিন কর্ণপাত করেনি, বরং আমার পাগলদেরকে বেদাতি বলে বিভিন্ন ভাবে বকাঝকা দিয়েছে। মাটি মাটি রে, আমি আগেই তাদেরকে এলাট করেছিলাম, সাবধান করেছিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা আঘাত করবে, উম্মত আমি নবী অর্ডার করলাম তাকে তুমি কতল করে ফেলো, হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামকে যদি আক্রমণ করে বকা দেয়, তাদেরকে বাইন্দা পিটাও। আল্লাহু আকবার বলবেন না? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। খবর কি আমার না রাসূলের? অস্বীকার করতে পারবেন? পারলে করেন, সমস্যা নাই। যাইতে হবে তো ওখানে। কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। দেখেন না কেমন খেলা। ও বন্ধু, আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে কবরের দিকে পাটা বাড়াও, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে পা দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, তোমরা ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো করো গো, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে পা দিও না। বলে হুজুর কেন? এই কারণে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্ত ভাবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বুঝে নেবেন। কিন্তু আমি কিন্তু শুরুতে বলেছি, মানুষ কবর যখন উন্মোচিত হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, আপনি আমি কে কি করেছি আর কি করিনি সব আপনার আমার চোখের সামনে থাকবে। নবীজি ওদিক দিয়ে বলে দিয়েছেন, সাবধান হয়ে এসো, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আসার আগে চিন্তা করে এসো। বান্দাকে আল্লাহ শক্ত করে ধরবে এবং হিসাবটা চুকিয়ে চুকিয়ে নেবে। বন্ধু, ওই মুনাফিকের জায়গায় এই কারণে আমি একটু দাঁড়িয়ে আছি। বর্তমানে চোখ মেললেই মুনাফিকই বেশি দেখা যায়। কথা বলেন না কেন? কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে মুনাফিকের সংখ্যা খুবই কম। কথা কয় না? সুন্নিরা আদি থেকে যেমন ছিল আজও তেমন না। শুধু নবীর দুশমনরাই কিন্তু সময়ে সময়ে যোগে যোগে তারা কি করে চেহারা পাল্টায়। ঠিক কিনা বলেন? তাদের জন্য বলছি বন্ধু, কাউকে আমি নিচু করে কাউকে আবার উপরে উঠানোর জন্য বলছি না, বাস্তবতা। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, বুঝে নেবেন। কিন্তু এদিক দিয়ে হাড় কিন্তু হাড়ের মধ্যে ঢুকে গেছে। মাটিকে অর্ডার দিতে দেরি, আল্লাহ মাটি তার অ্যাকশন শুরু করে দিয়েছে। হাড় কিন্তু হাড়ের মধ্যে ঢুকে গেছে। লা ইয়ামুতু, আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহুমান হাবিয়ু গায়িবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। তার মানে বন্ধু, বাঁচারও সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। কারণ আল্লাহ বলেছে ধরবো খুব শক্তভাবে, হিসাব করিব খুব কড়াকড়ি ভাবে। বান্দা বাঁচতে পারবে না, সাবধান হয়ে এসো। এই জন্য বলেছি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফে নবীজি বলে দিয়েছেন, আমার আমির যারা, তার মানে আমার পক্ষের আলেম যারা, উনি যারা, তাদের অনুগত্য যারা করলো, আমি নবীর অনুগত্য করলো। যারা তাদের অবাধ্য করলো, আমি নবীর অবাধ্য করলো। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি মন দিয়ে আলোচনা শুনেন। কবর দেখতে আপনার একই রকম, কিন্তু ভিতরের আচরণ হবে তিন রকম। কয় রকম? একটা হলো ইমানদার, একটা হলো মুনাফিক, আর একটা হলো বেঈমান কাফির। ও বন্ধু, ইমানদারের ফার্স্ট পুরস্কার হলো কবরটাতে সে দোলা সাজবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরে যাইতে দেরি, সে পৃথিবীর বুকে ফিরে আসতে বারবার আকুতি জানাবে। ফেরেশতারা বলবে না না, সারা জীবন আল্লাহর জন্য পাগল ছিলা, মদিনাওয়ালার জন্য পাগল ছিলা, আর পৃথিবীতে যাওয়া লাগবে না, তুলা সাজিয়ে দিলাম। আমার আল্লাহ তোমাকে তুলার মতো ঘুম পাড়িয়ে দিতে বলেছে।
বলেছে ঘুমিয়ে যাও ওই পর্যন্ত, যেই পর্যন্ত না তোমাকে তোমার আপনজন জাগাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু মুনাফিক একটা হাড়ের মধ্যে একটা হাড় ঢুকে যাবে বন্ধু, এই আযাব কিন্তু কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী হয়ে যাবে। সে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, এখান থেকে পালাতেও পারবে না। আমি একটু একটু করে আর একটু গভীরের দিকে যাই বন্ধু। এই মুনাফিক থেকে চলে গেলাম কাফের, তার কবর হবে 99টা সাপে ভরপুর, কন্টিনিউ তাকে সবল মরতে থাকবে। কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমান কাফিরকে ফলো করো না, মদিনাওয়ালাকে ফলো করো। মদিনাওয়ালাকে হুজুর খুঁজে পাই না, মদিনাওয়ালা রঙে রঙিন যে আলেম ওলামা তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসো। হাদিস শরীফের মধ্যে এসেছে জীবনে যদি কোনোদিন দেখা না হয় ওই প্রেমিকের সাথেই তোমার হাসর হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আরেকটা হাদিস শরীফ আপনারা গভীরভাবে খেয়াল করবেন, এই হাদিস শরীফের মধ্যে আরো মজা লুকায়িত ঈমানদারের জন্য। বন্ধুরে আমার, ঈমানদারদেরকে প্রশ্ন করা হবে তোমার রবকে, এসে উত্তর দিবে আল্লাহ, ইয়া রব্বি আল্লাহ। সূরা জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রব হলো আল্লাহ, দিন কি? দিন হলো ইসলাম। নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি রে ও বন্ধু, তিনি উত্তর দিয়ে দিবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। এই কথা যখন উত্তর দিবে, খেয়াল করেন, এই উত্তর যখন দিবে, উত্তর দিতে দেরি ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিবে আমরা জানতাম তুমি এই উত্তরটাই দিবে। সঙ্গে সঙ্গে গায়ের থেকে আওয়াজ আসবে তার উত্তরটাও সঠিক দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু উত্তরখানা দিতে দেরি রে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে তার কবরটাকে 70 গজ দৈর্ঘ্য এবং প্রস্থে চওড়া করে দাও। সুবহানাল্লাহ বলেন না। জীবনে উপর থেকে দেখছেন নি কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গজ চওড়া দেখছেন নি? আমার আল্লাহ অর্ডার করে দিবে দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটাকে 70 গজ চওড়া করে দাও, তার কবরটাকে আলোর ব্যবস্থা করে দাও, নূরের আলোয় ভরপুর করে দাও, জান্নাতি গালিচা বিছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এমন আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর পথে থেকে যারা জীবন কুরবানি করবে, আল্লাহর কোরআন সাক্ষী দেয় বন্ধু ও আমার ভাই আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার পায়। খবর কি মজার না? কথা বলে না আপনারা? কথা বলতে হবে না? আরে কথা বলে জিও বলতে পারেন না? হ্যাঁ, হাসতে পারেননি? হাসতে পারেন? একটু হাসেন তো দেখি। হার্ট অ্যাটাক করে মরবো কয়দিন পরে একটা করে। কারণ যেই মানুষ ফ্রি থাকে, হাসে, সবকিছু ভালো থাকে, আর যেটা সবসময় গোমরা মুখে থাকে এটা হার্ট অ্যাটাকে মারা যায়। ভাই এখানে এত মানুষ কেন? কয়েক লোক মারা গেছে। কি হয়েছে? স্পট ডেথ। কি হয়েছে? হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক করবে না, সবসময় গোমরা মুখে থাকে, প্রেশার তো এসে হার্টে পড়ে। ঠিকটা বা ঠিক? প্রাণ খুলে ফ্রি হয়ে আলোচনা শোনেন, ফ্রি হয়ে। আপনারা কি আমার কথার ওজন মজা বুঝেন? আপনি কি মনে করেছেন এটা কি সহজ বিষয়? দৈর্ঘ্যে প্রস্থে কবরটা 70 গজ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় পুরো ভরপুর হয়ে যাবে, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের সাথে তার কবরের কি করে দেওয়া হবে? যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে। এবং আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, পৃথিবীর সব কিছুকে কুরবানি করে উলামায়ে কেরামদের কথা বিশ্বাস করে কিতাব থেকে দেখে দেখে আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে, দ্বীন সম্পর্কে সঠিক তথ্য সে কালেক্ট করেছে, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করে বাস্তবায়ন করেছে, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছে। আরে যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি প্রায় সময় বলি কবরেরই খবর যদি মানুষ জানি তো
আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ করবা বাহরি করবা ঘর করবা কি যখনি চলি আরে যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মদিনারি মাটি যা বিমুরা হইতা নূরি নবীকে বুকে লইয়া রাখিতাম আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ আইসো ভূমি যেতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা ওয়া আলা মুহাম্মাদ কান্দায় না প্রাণের নবীকে কান্দায় না প্রাণের নবীকে নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ দরুদ পড়ে ভালো লাগছে জোরে বলেন দরুদ পড়ার সময় কোনো কৃপণতা করবেন না এখন বন্ধু আমাদের দেশে কিছু নতুন নতুন দাড়িওয়ালা টুপিওয়ালা বের হয়েছে মৌলবী ওরা বলে নবীর প্রেমের দরুদ পড়া নাকি বেদাত আমি বলে যাই আপনাদেরকে আজকে যদি বিশ্বাস করে আমল করতে পারেন আপনার চেয়ে বড় ধন্যবাদ কেউ হবে না প্রত্যেকটা জুমার দিনে যদি বেশি না পারেন মদিনাওয়ালার সাথে প্রেমের দড়ি লাগাইয়া 80 বার দরুদ পড়বেন আপনার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরি আমার দাইরানি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো জানিয়ে দিয়েছেন কেউ যদি বন্ধু মদিনাওয়ালার সাথে প্রেমের দড়ি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না তাহলে এটা কবরের পুঁজি কিনা কথা বলেন না কবরের পুঁজি কিনা বন্ধু এটা বড় কবরের পুঁজি কারণ নবীর প্রেমের দরুদ পড়া মানে নবীর সাথে প্রেমের দড়ি লাগানো বেশি বেশি করে নফল ইবাদত করবেন সুন্নাত ইবাদত করবেন ফরজ ওয়াজিব তো বাধ্যতামূলক আপনার মর্যাদা আল্লাহর কাছে খুব দ্রুত বাড়তে থাকবে বন্ধু আমি যেটা বলতে চেয়েছিলাম ফেরেশতারা উত্তর দিয়ে দিবে বলবে আমরা জানতাম তুমি উত্তরটাই দিবে এটা কেমন করে জানতে পারলা কই আমি জানতে পেরেছি আল্লাহর কিতাব পড়ে পড়ে সুবহানাল্লাহ দেখেন মুমিনরা কিতাব পড়ে জানতে পেরেছে আর মুনাফিক তিনি কিতাবের সাথে কোনো যুক্ত নাই তিনি অন্যরা তার দলের লোক যা বলেছে তাই বিশ্বাস করেছে এই জন্যই সে মুনাফিক হয়েছে কথা বলেন না ঠিক না বেঠিক বন্ধু এবার কবর আপনার চলতে থাকবে ওই কিয়ামত পর্যন্ত বন্ধু আমি শুরুতেই বলেছিলাম ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কিয়ামতের দিনের কম্পন হবে অত্যন্ত ভয়ঙ্কর
কি বলছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই কিয়ামতের দিনের ভয়ঙ্কর অবস্থা হবে বন্ধু, যিনি স্তন্যদায়ী থাকবে রে, তিনি স্তন্যপায়ীর খবর রাখবে না। একটা মা, একটা প্রাণী, একটা মানুষ তার গর্ভ সন্তান প্রসব করার, বাচ্চা প্রসব করার আগে আগে তার গর্ভপাত হয়ে যাবে, মানুষগুলো মাতাল হয়ে যাবে বন্ধু, অথচ আদতে কিন্তু তারা মাতাল নয়। এত ভয়ঙ্কর হবে রে কিয়ামতের দিনের অবস্থা। ওই জন্য আমি সূরা ইনফিতার থেকে বলেছি, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ও বন্ধু, আকাশটা ভেঙে চলে যাবে, আকাশ যখন কি হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে হয়ে পড়বে, সমুদ্র তখন উদ্বেলিত হয়ে যাবে, পাহাড়ের দিকে যখন কোনো মানুষ তাকাবে রে, ও বন্ধু ধোঁয়ার মতো নিশ্চিহ্ন হয়ে উঠতে থাকবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি দেখেন, একটা এক্সাম্পল দেই, অন্য কোন প্রাণীর বেদনা আমরা বুঝবো না, আমরা মানুষ যেহেতু মানুষেরটা তো বুঝবো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমরা মানুষেরটা বুঝবো। একটা মা যখন, একটা পুত্রবধূ যখন সন্তান প্রসব করার সময় হয়, একটা মেয়ে যখন সন্তান প্রসব করার সময় হয়, 8 থেকে 9 মাসের মধ্যে যখন মায়ের গর্ভে সন্তানটা থাকে, আপনি দেখবেন শ্বশুর বাড়ির মানুষ, বাবার বাড়ির মানুষ, সব মানুষ একজন একজন করে খবর রাখে। কথা বলেন না কেন? এই কারণে খবর রাখে, একটা মায়ের পক্ষে সন্তান প্রসব করা ভেরি ডিফিকাল্ট। কথা বলেন না কেন? অত্যন্ত বন্ধু কঠিন, এটা সহজ কোনো বিষয় না রে। মা চলে যায়, অনেক মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। বন্ধুরে আমার, এই পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসের পাতায় অনেক নজির আছে। গত কয়েকদিন আগে আমার এক ছোট বোন সন্তান প্রসব করতে গিয়ে তিনি মারা গেছে। বাচ্চাটা এখনো পর্যন্ত হয়তো আছে, মা নাই, দুনিয়াতে চলে গেছে। এমন কঠিন বন্ধু অবস্থা হবে রে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সেদিন গুটিয়ে নিবে। যেমনি করে ও বন্ধু পৃথিবীতে আমরা আমাদের লেখালেখির জন্য বিভিন্ন অফিস গুটাই কিনা, ক্লোজ করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সবকিছু গুটিয়ে নেবে। পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, সময়ের আগে মা সন্তানকে গর্ভপাত করে দেবে। বন্ধু, এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হবে, আকাশটা ভেঙে চুরমার হয়ে যাবে, তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়তে থাকবে। পৃথিবীর আলামতের কথা আমি আর বেশি বলবো না, আপনারা অনেক কিছু শুনেছেন, জানেন, ঠিক কিনা বলেন? এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হবে। মা আয়েশা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি বলেছেন কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় খালি পায়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, ওই নারী পুরুষ উলঙ্গ থাকবে, সেদিন তাদের গায়ে কোনো পোশাক থাকবে না, খালি পায়ে থাকবে, তারা কেউ কি একজন আরেকজনের দিকে নজর দেবে না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, ওই মুহূর্তটা এত ভয়ঙ্কর হবে রে, কেউ কারো দিকে তাকাবার কোনো ক্ষমতা থাকবে না, কেউ কারো দিকে তাকাবার কোনো চিন্তা করার মানসিকতা থাকবে না। ও বন্ধু, তারা সন্তান সন্ততি, পিতা মাতা, আপন স্বজন থেকে তারা দূরে চলে যাবে, তারা নিজেদের জন্য পাগল হয়ে যাবে। মা আয়েশা জাহান্নামের কথা শুনে শুনে তিনি কান্দে, মনে করে করে কান্দে। নবীজি প্রশ্ন করলেন, আয়েশা তুমি কান্দো কেন? ওই পরকালের কথা মনে করে কান্দি, জাহান্নামের ভয়ঙ্করতার কথা শুনে কান্দি। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন দিনে আপনারা কি আপনাদের ফ্যামিলি পরিবারের কথা মনে রাখবেন? নবীজি একটা ডাক দিয়ে বললেন, আয়েশা রে, 3টা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। কয়টা জায়গায়? 3টা জায়গায়। একটা হলো বন্ধু মিজানের পাল্লা। কি? মিজানের পাল্লা। ও বন্ধু, মিজানের পাল্লা বড় ভয়ঙ্কর। নেকের পাল্লাটা ভারী হবে না, বদের পাল্লা ভারী হবে, এত টেনশন থাকবে রে।
আমল নামা যখন আপনাকে আমাকে দিবে, এটা কি ডান দিক দিয়ে দিবে না বাম দিক দিয়ে দিবে নাকি পিছন দিক দিয়ে দিবে, ওই জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। ফুলসিরাত জাহান্নামের উপরে অবস্থিত। ও বন্ধু, 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার হবে। উপরের দিক দিকে আগুনটা ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত অবস্থায় থাকবে। 30,000 বছরের রাস্তা ফুলসিরাত। আপনি আপনাদেরকে আরেকটা মজার খবর আমি এখানে একটু দেই। মুমিনের কোনো টেনশন নেই। ওই যে আমি শুরুতে বলেছি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ সুসংবাদ দিয়েছে মুমিনকে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এখানে আরেকটা মজার বিষয় হলো, ও বন্ধু, ফুলসিরাতের কথা যেহেতু এসেছে, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, আপনি দিন রাত 24 ঘন্টা যখনই মন চায় আপনার দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে, আপনার বাধ্যতামূলক আমলের ফাঁকে ফাঁকে জীবন ভর নবীর প্রেমের দুরূদ পড়ে যান। জিবরাইল কথা দিয়েছে, আমি জিবরাইল কথা দিলাম রে, 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ফুল আমি আমার মদিনাওয়ালার পাগলকে পার করে দিব। জোরে জোরে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি করে মন, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল। দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন না মিলাদ শরীফ পড়ে যারা। আশিক ছাড়া কি কেউ কাউকে স্মরণ করে? কথা বলে, আশিক ছাড়া কেউ কাউকে স্মরণ করে? আশিক ছাড়া কেউ কাউকে কখনোই স্মরণ করে না, ঠিক না? ঠিক। আরে যারা বলেন, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? ওই 3টা জায়গায় বন্ধু কি করব? কেউ কারো খবর রাখবে না, তবে এই জিনিসটা কিন্তু রাসূলের দিকে ইঙ্গিত করা যাবে না। কথা বলে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যিনি প্রধান অতিথি, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান অতিথি, তরুণ প্রজন্মের আইকন শায়েখ সৈয়দ মাকদুম শাহ আল মাদানী পীরজাদা ইমামে রাব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ, জোরে জোরে বলেন মারহাবা। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। সময় কি শেষ না? শেষ, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। ভালো আছে? আলোচনা করবেন? সমস্যা? আচ্ছা, আমি গোছাচ্ছি, বসেন একটু সময়। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি যেহেতু চলে এসেছে, আলোচনাটা সামনের দিকে নিয়ে যেতে পারছি না, তারপরও একটুখানি শেষ করে আমি বিদায় নিচ্ছি। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, 3টি জায়গার কথা বলেছি। 3টি জায়গা কিন্তু রাসূলের দিকে কি করা যাবে না। এক সাহাবী যখন রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শাফায়াত চাই। কি চাই? শাফায়াত চাই। এখন রাসূল যে শাফায়াত করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় পাবো? তো এই যে পাওয়ার আমার নবীকে আল্লাহ দিয়েছে, এই পাওয়ারের ছোঁয়া কি আমাদের দিকে লেগেছে কিনা? আমরা পেয়েছি কিনা? আমরাও তো সেই নবীর ছোঁয়ায় পাওয়ারফুল হয়ে গেছি। কথা বলেন। কিন্তু পাওয়ারফুল হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু লাইনচ্যুত হয়ে যাই। কি হয়ে যাই? আমাদের লাইনটা কি হয়ে যায়? ক্রস হয়ে যায়। আমরা নেগেটিভ সাইডে চলে যাই। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলেছিলাম নেগেটিভ সাইড নিয়ে, জাহান্নাম নিয়ে একটুখানি আলোচনা করে চলে যাই। জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হবে আগুনের এক জোড়া জুতা। এটা এতটা ভয়ঙ্কর হবে, পায়ে দিতে দেরি মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে। বিয়ে বাড়িতে গোস্ত উতরায় না? কুরবানির দিনে সকল মুসলমানের বাড়িতে গোস্ত উতরায় না? এটার আওয়াজ কিন্তু অন্য দিনের তুলনায় একটু বিকট থাকে। এর চেয়ে ভয়ঙ্কর হবে। নাউজুবিল্লাহ বলেন, আর যারা বলেন নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? সহ্য করার মতো ব্যাপার? এই পৃথিবীতে তৃষ্ণা লাগলে আমরা পানি পাই, পানি পাই না?
জাহান্নামীদের জন্য যে পানিটা বরাদ্দ করা আছে, এই পানিটা অত্যন্ত গরম হবে, মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এটা ভিতরে প্রবেশ করবে, ভিতর থেকে সবকিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন people will not die that day, people will not be able to live that day, ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে কিন্তু অন্যায় অপরাধ বেড়েই চলেছে। সামাজিকভাবে বলেন, সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতার অবক্ষয় বিকট হারে বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। এই যে অন্যায় অপরাধের সাথে যুক্ত, জান্নাতীদের জন্য খাবার আছে, একটু আগে বলেছিলাম, মনে আছে? কিন্তু জাহান্নামীদের জন্য কিন্তু সেই খাবারটা বরাদ্দ আছে। একটা খাবারের নাম বলবো, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবারটা কি? ও রাসূলুল্লাহ, তিনাতুল খাবার হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলবেন না? খেতে পারবেন? খাওয়া কি সম্ভব? কোনোভাবেই খাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আসলে আমি বুঝতেই পারি নাই আমার সময়টা এত দ্রুত চলে যাবে। অনেক আলোচনাই বাকি রয়ে গেল, তো টেনশন নাই। আমি যে আলোচনাগুলো করতে এসেছিলাম, মানে আজকে আপনাদেরকে কিছু বর্তমান সময়ে কিছু অপরাধ আছে, উল্লেখযোগ্য হারে এগুলো বেড়েছে সমাজের মধ্যে। তো আমি চেয়েছিলাম এই অপরাধগুলো ফাইন্ড আউট করে, কোট করে করে একদম স্পেসিফিক ভাবে আপনার এই অপরাধগুলোর সাজাটা কেমন হবে সেটা একটু আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝাবো বলে। কিন্তু আসলে রাত্র হয়ে গেছে অনেক, আমরা দুজনেই আসছি অনেক দূর থেকে, আমিও যেতে হবে, ওনাকেও যেতে হবে। আবার প্রোগ্রামটা সারা রাত করলো, ফজর পড়লো না, তাহলে এটাও কিন্তু হবে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, অসমাপ্ত আলোচনাটা আমি এখানেই সমাপ্ত করতে চাই। তবে আপনাদেরকে আমি একটুখানি বলে যেতে চাই, সর্বশেষে একটুখানি বলে যেতে চাই, সেটা হলো আপনারা একেবারে সোজা সোজা একটা রাস্তা আপনাদের বাঁচার জন্য, সেটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর সেই হক্কানি আলেম এবং হক্কানি ওলি খুঁজে পাবেন আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা। তার কারণ হলো, আমার দিকে তাকান, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এটাকে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এটা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। কারণ এই রাস্তাটা যারা আছে তারা মদিনার কামলেওয়ালাকে কি করে ফলো করে, কি করে ফলো করে। আপনারা মনে রাখবেন, আমি আপনাদেরকে বলি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত। আমি এই জন্য সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, ইউ আর ভেরি সাকসেসফুল। আমি, আপনি, আমরা সবাই সাকসেস। আখির নবীর উম্মত হয়েছি, নবীকে হৃদয় দিয়ে ভালোবাসতে পেরেছি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় পুঁজি। ঠিক কিনা বলেন? আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, উনি অসংখ্য কিতাব লিখেছে, যার কিতাব যেই কোনো আলেমের পক্ষে পড়া সম্ভব নয়। আমি ওদম গুনাহগারের অসংখ্য কিতাব ওনার লেখাপড়ার সৌভাগ্য হয়েছে। ওনার কিতাবে অনেক কিছুই মজার পেয়েছি, তবে এর মধ্যে একটা জিনিস আমার কাছে বেশি ভালো লেগেছে। উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। এখানে তিনি বলেছেন মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যত বেশি নবী রাসূল এসেছে, যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী হলো সবচেয়ে বেশি সফল। তাহলে আমরাও তো সবচেয়ে বেশি সফল হব কি হব না? হতে চাই কি চাই না? হতে চাইলে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য, ভালো লাগে আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, তিনি আমাদের রব্বুল আলামিন। আর আপনার আমার প্রিয় রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন। এটা চমৎকার ভাবে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমার আলোচনা এখানেই শেষ।
আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কার কাছে? মদিনাওয়ালার কাছে। মদিনা থেকে ভাগ বাটোয়ারা হচ্ছে। যে যত বেশি মদিনা কামলেওয়ালাকে ভালোবাসবে সে তত বেশি নিয়ামতের অধিকারী হবে।